আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা জহির? সারাদিন করোটা কি? এভাবে সাইকেল চালিয়ে চালিয়ে পড়াশোনা করলে হবে? জীবনে তো দেখলাম না তোমার রোজ 10-এর ভিতরে আসতে। পিছনের বেঞ্চে বসে তুমি কি আঁকাঝুঁকি করো? এসব কি করো? পড়াশোনা করে মনটা ভরে না কেন জানি কোন তো। গত ক্লাসে পড়ালেন না নিউটনের বলবিদ্যা, সব কেমন জানি মনে হয় বেরস নিরামিষ একটা। কি করলি? এই জন্য তোদের বাপরে বলছিলাম বড়রা সায়েন্সে না ভর্তি করে আর্টসে ভর্তি করো। পাটনামি করে তোর বাবাই তোর দিল সায়েন্সে ভর্তি করে। এখন বুঝো মজা? না স্যার, সায়েন্স তো আমার ভালো লাগে, তবে আমি আমার বাস্তব জীবনের সামনে দেখে দেখে মজা নিয়ে পড়তে চাই। বইয়ের ওইসব কঠিন ভাষা আমার কাছে ভালো লাগে না। এসব সূত্রগুলো অতটা কঠিন না যতটা বইতে লেখা। আইস আমার বেশি বুঝি না, পাকনা বলা পারে না ভালো মতো পাস করতে। আইস আমার নিউটন। আগে ভালো মতো মেট্রিক পাস করে তারপর বাপের জন্য কিছু কর দেখি তারপর। আচ্ছা স্যার, দেখি কি করা যায়। আমার জন্য দোয়া করেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। দোস্ত, তোরা কি জানিস হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ফিজিক্স অলিম্পিয়াডের জন্য স্যারের আমাদের নাম নিচ্ছে? দূর, নাম নিচ্ছে তো কি হয়েছে? ওসব কঠিন জায়গায় আমাদের কেউ টিকবে না। ঢাকার কত বড় বড় স্কুলই পারে না, ওসব জায়গায় নাম দিয়ে কোনো লাভ নেই। চল, এসবের কোনো কাজ নেই। ক্লাসে যাই হোমওয়ার্ক জমা দেই। মামুন ঠিকই বলছে, চল। আচ্ছা চল চল চল। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। তোমরা কি জানো ফিজিক্স অলিম্পিয়াডের কথা? আমাদের এই মফস্বল শহরে এখন পর্যন্ত কেউ ভালো করতে পারেনি এই আন্তর্জাতিক প্রতিযোগিতায়। তবে আমি এবার তোমাদের নিয়ে আশাবাদী। স্যার, কেউ তো আগ্রহী না, সকলে বলছে এটা নাকি অনেক কঠিন, আমরা পারবো না। অনেক কঠিন, তবে তার জন্য সহজ হবে যে ফিজিক্স বোঝে মন দিয়ে এবং তার অন্তরে ঢুকে যায় খুব মজায় মজায়। স্যার, আমরা তো ভালো নাম্বার তুলি, কিন্তু শুনেছি যে প্রতিযোগিতায় নাকি সব বিশ্লেষণধর্মী প্রশ্ন আসে। বুঝে পড়লে সবকিছুই বিশ্লেষণ করা যায়। যেমন ধরো, কেউ পড়লো নিউটনের বলবিদ্যার তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন নৌকা চালানোর সময় নৌকার বৈঠা যখন পানিকে ধাক্কা দেয় তখন পানিও বিপরীতমুখী একটা ধাক্কা দেয়, তার ফলে নৌকা সামনে আগায়। বাহ স্যার, এভাবে তো আমার পড়তে ভালো লাগে। প্রতিটা জিনিস এভাবে বুঝে বুঝে পড়তে আমার মজা লাগে। আরে তুই এভাবে এত বুঝতে গেলে পড়া শেষ করবি কখন? পরীক্ষা সিলেবাস দেখছো? না রাশেদ, তোমার ধারণা সঠিক নয়। বর্তমান যুগে তোমার যোগ্যতা কেবল নাম্বারে আটকে নেই, তোমার ব্রেনকে ট্রেন করে সবকিছু বুঝে বুঝে পড়তে হবে। স্যার, আমি ফিজিক্স অলিম্পিয়াডে নাম দিতে চাই। অবশ্যই জহির, তবে তার আগে আমি আগামীকাল তোমাদের একটা পরীক্ষা নিতে চাই। ওকে স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। সবাই প্রস্তুত তো? ঠিক আছে, তোমাদের আমি প্রশ্ন দিচ্ছি। বিষয়টা মাথায় আসে না কাউসার। জহির একদিনে কি এমন পড়লো যে আজাদ স্যারের বইয়ে সব আঙ্কন প্রশ্নগুলো সঠিক উত্তর দিল। আমার মনে হয় কি আজাদ স্যারের ওরা শিখাই দিচ্ছে কিছু, নাইলে ও এত ভালো রেজাল্ট করবো কিভাবে? আরে না, প্রশ্নগুলো অনেক কঠিন ছিল। সব প্রশ্নগুলো প্র্যাকটিক্যাল এবং যুক্তি নির্ভর ছিল। তাৎক্ষণিক সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্রেন না হলে এ পারা ইম্পসিবল। এরপর জহির আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। কেউ মাথা ঠান্ডা রাখতে পারলো না। একে একে সবাই বের হয়ে গেল, একমাত্র জহির টিকে রইল এবং ধীর স্থিরভাবে সমস্ত প্রশ্ন উত্তর দিল। এরপর দিন অনলাইনে রেজাল্ট পাবলিশ হওয়ার পর জহির নিজ চোখে বিশ্বাসই করতে পারছিল না। পরে আজাদ স্যার আসলো এবং জহিরকে বলল, এটাই তোমার শেষ নয় জহির, কেবলমাত্র শুরু। আজাদ স্যার আবেগ ধরে রাখতে পারলো না এবং জহিরকে তার বুকে জড়িয়ে ধরল। হৃদয় আমার স্বপ্ন দেখে মনে, কোথায়